2026 আইপিএল এ মোস্তাফিজ আমাদের দলেই খেলবে এবং তার জন্য ব্যাগ ভর্তি টাকা রেখেছি দিল্লির মালিক, এটা জাস্ট স্পষ্ট করে দিয়ে দেখেন। প্রথমত আসি যে মোস্তাফিজকে অলরেডি মনিটরিং করা শুরু করে দিয়েছে দিল্লি ক্যাপিটালস এবং তারা সুন্দর করে মাঠে বসে কিন্তু খেলা দেখতেছে মোস্তাফিজুর রহমান কেমন করতেছে, কি করতেছে। আপনারা সবাই কম বেশি জিনিসটা দেখে ফেলছেন। তো এখন কথা হচ্ছে মোস্তাফিজ আইপিএল কত কোটি টাকা হতে পারে। দেখেন মোস্তাফিজকে নেয়ার জন্য দিল্লি ক্যাপিটালস উঠে পড়ে অলরেডি লেগেছে। মোস্তাফিজের পারফরমেন্স সেই কথাই বলে এবং বর্তমান সিচুয়েশন এবং প্রেক্ষাপট যদি দেখেন মোস্তাফিজকে কয়েকটা টিম নেয়ার জন্য অলরেডি তিনি, হ্যাঁ অনেকে আপনারা বলতে পারেন যে আইপিএল এর আগে অনেক হ্যাং ত্যাং কথা, কিন্তু দিন শেষে এখন আপনাকে এটা মানতে হবে বিকজ ILT20 বর্তমানে মোস্তাফিজুর রহমান খেলতেছে এবং ভালো করতেছে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের বাংলাদেশ থেকে কারা কারা যাচ্ছে এবার আইপিএল নিলামে সেটা আপনারা সবাই দেখে ফেলেছেন, কিন্তু শকিং যদি কোনো একটা নিউজ থেকে থাকে সেটা হচ্ছে সাকিব আল হাসান এই আর নিলামে আর আইপিএল এ উঠতে পারবেন না, বরংস সারা জীবনের জন্য তিনি হয়তো বা আর আইপিএলটা খেলতে পারবে না, এমনটাই লেখা রাখেন। সো বাংলাদেশের থেকে আমি যেটা মনে করি একমাত্র মোস্তাফিজ ছাড়া আর কারো যাওয়ার সম্ভাবনা নেই। ইনফ্যাক্ট কারণটা হচ্ছে তাসকিন আহমেদ ওইভাবে তিনি হয়তো বা যেতে পারবেন না, তারপর যেটা দেখা যাবে পরে দেখা যাবে। কিন্তু মোস্তাফিজুর রহমান বর্তমান প্রেক্ষাপট আপনি যদি লক্ষ্য করেন ILT20 কি করতেছে, তিনি বড় বড় বাঘা প্লেয়ারদেরকে যেভাবে আউট করতেছে সেটা আসলেই প্রশংসার দাবিদার রাখে। এবং আরেকটা কথাটা কিন্তু এখানে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে, কেননা চেন্নাই সুপার কিংস এর ধোনির অধীনে অনেক ভালো ভালো খেলছিলেন মোস্তাফিজুর রহমান এবং ধোনি যেভাবে তাকে ডমিনেটেড করছে, তিনি অধিনায়কত্ব করছে, মোস্তাফিজকে যেভাবে ব্যবহার করছে সেটা অন্য ক্যাপ্টেন আর কেউ করতে পারবে না। ভাই আপনি কি মনে করেন কিনা ধোনির থেকে ভালো অধিনায়ক আর কেউ ছিল মোস্তাফিজকে অন্তত নেতৃত্ব দিবে? সো মোস্তাফিজের চেন্নাইতে থাকাও একটা বিষয় গুঞ্জন রয়েছে, এদিকে কলকাতারও রয়েছে, তো অনেকটাই কম বেশি রয়েছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে চাই যে তিনি দিল্লিতে থেকে যাক, কারণটা হচ্ছে দিল্লিতে তিনি সেই যুদ্ধের সময় একটা সময় যখন ঝামেলা হয়েছিল তখনও কিন্তু তিনি কম বেশি ছিলেন এবং তারা তার প্রতিদান দিয়েছেন। তো আমি ব্যক্তিগতভাবে চাই মোস্তাফিজ যেন 5 থেকে 6 কোটি টাকা হয় এবং তিনি দিল্লির হয়ে খেলুক। আপনি কি মনে করেন কয় কোটি টাকায় তিনি বিক্রি হতে পারে? প্লিজ কমেন্ট করে জানাই দিবেন। ধন্যবাদ।